এখন থেকে যদি প্রিপারেশন শুরু করতে পারো ভাই 100% শিওর তোমরা এটাতে কিন্তু জব মানে চাকরি পেয়ে যাবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট। এটা কিন্তু একবারে 63 কেজি নিয়ে কেউ প্র্যাকটিস করবে না, ঠিক আছে? এটা কিন্তু যারা প্রিপারেশন করে তারা ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক আছে? লাস্টে যে ভ্যাকেন্সিটার কথা আমি বলবো সেটা হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি। শুনে নাও আমাদের এজ কত লাগছে, ঠিক আছে? তোমার বয়স যদি তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মাস্ত আছো। তো দেখো তোমাদের সকলের জন্য কিন্তু খুশির খবর, আমাদের আর্মি এওসির একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গিয়েছে এবং আমার এখানে যতজন ভাই এবং বোন ভিডিওটা দেখছো ভাই, সকলে কিন্তু এই চাকরিটা একটু কষ্ট করলে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আজকের ভিডিওতে আমরা বলবো শুধুমাত্র ভ্যাকেন্সিগুলোকে নিয়ে আলোচনা করব না, তার সঙ্গে বলবো এই চাকরিটা তোমরা কিভাবে প্র্যাকটিস করলে কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সম্পূর্ণ একটা পার্মানেন্ট চাকরি, তোমার ড্রিম। সুযোগ কখন আসে? সুযোগ কিন্তু ভাই বলে আসে না, তো সুযোগটাকে কাজে লাগাবার দায়িত্ব কিন্তু তোমার। অনেক ইউটিউবাররা অনেক রকম ভিডিও বানিয়েছে, কিন্তু তোমাদেরকে কেউ বলেনি যে চাকরিটা তোমরা কিভাবে পাবে, কিভাবে পড়াশুনো করলে পাবে, বা কিভাবে তোমরা ফিজিক্যালের প্রস্তুতি নিলে পাবে। তো এ টু জেড সমস্ত কিছু বলবো। তো চলো ভিডিওটা শুরু করি, তার আগে একটা লাইক অবশ্যই করবে। তো চলো আজকে আমরা কথা বলবো আর্মি এওসি। প্রথমেই বলে দিই এটা হচ্ছে একটা পার্মানেন্ট চাকরি, এটা কোনো রকম কিন্তু অগ্নিবীর নয়। কথা ক্লিয়ার? তো এটা হচ্ছে পার্মানেন্ট একটা চাকরি। এবার অনেকের কোশ্চেন, দাদা অ্যাপ্লাই কবে থেকে করব? এটার অ্যাপ্লাই অনলাইন হবে না অফলাইন? তো এটার অ্যাপ্লাই কিন্তু অনলাইনে হবে, তোমাদের কম্পিউটারে করতে পারো বা তোমরা মোবাইলের মাধ্যমেই করতে পারো। অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনের মাধ্যমে হবে। আমাদের ডেট হচ্ছে 2 ডিসেম্বর থেকে আমাদের 22 ডিসেম্বর, মানে হচ্ছে আমাদের শুধুমাত্র 20টা দিন কিন্তু অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই কিন্তু টাইম আছে। কটা দিন? মাত্র 20টা দিন। বুঝতে পারছো? তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এটার ফিজিক্যাল কবে হতে পারে এ টু জেড সমস্ত কিছু বলে দিচ্ছি। তো দেখো আর্মি এওসি আমরা অ্যাপ্লাই করতে পারবো ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। কথা ক্লিয়ার? এবং 2 নম্বর আমরা দেখে নিই কোন কোন পোস্টের জন্য আমরা এলিজিবল, ঠিক আছে? তো দেখো দেখতে থাকো। তোমাদের জন্য আমি কয়েকটা পোস্ট এনেছি, তোমাদেরকে আমি নোটিফিকেশনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে মোটা মোটা ভাষায় লেখা আছে যে কোন পোস্টে গ্র্যাজুয়েশন চেয়েছে, কোন পোস্টে আইটিআই চেয়েছে। তো তোমরা সেখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? এখানে আমরা শুধুমাত্র কথা বলবো শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাসে তোমরা যেই চাকরিটা পেতে পারো, ঠিক আছে? তোমাদের ড্রিম যেটা সেটা ভাই নিয়ে আমরা আলোচনা করব, ফালতু টাইম নষ্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো দেখো আমরা প্রথমত আলোচনা করব জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছো? এখানে আমাদের ভ্যাকেন্সি আছে মাত্র 27টা। দেখো জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি আছে কয়টা? আমাদের ভ্যাকেন্সি আছে মাত্র 27টা। এবার এটার কোয়ালিফিকেশন কি? তুমি যদি সিম্পল 12 পাস হয়ে থাকো, আর্টস বলো সায়েন্স বলো যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি নর্মাল 12 পাস হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে কি চাই বলো তো? তার সঙ্গে তোমাকে কম্পিউটারের টাইপিংটা জানা চাই। এটা ভাই শেখা তেমন কোনো ব্যাপার নাই, তুমি যদি 1 মাস কন্টিনিউ প্র্যাকটিস করো তাহলে কিন্তু পেরে যাবে, ঠিক আছে? মিনিটে 36টা ওয়ার্ড, ঠিক আছে? যতদূর সম্ভব মিনিটে 36টা ওয়ার্ড। আমি তোমাদেরকে নোটিফিকেশনটা দিয়ে দেবো, সেখানে ভাই ভালো করে একটু দেখে নেবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ব্যাপার। এই চাকরিটা কিন্তু অফিসার লেভেলের একটা চাকরি, 27টা ভ্যাকেন্সি আছে। এই চাকরিটা কিন্তু তুমি পেতে পারো। এটা কোনো রকম ফিজিক্যাল হবে না, ঠিক আছে? প্রথমে ফিজিক্যালের দিনে যাবে, সেখানে তোমার টাইপিং টেস্টটা হবে। এখানে যদি পাস করো তাহলে তোমার এক্সামটা হবে এবং তুমি চাকরিতে জয়েনিং করে যাবে ভাই। তা বুঝতে পারছো কত একটা সুযোগ। না হবে ওয়েট মাপ, না হবে হাইট মাপ। আমি তোমাদেরকে থাম্বনেলেই বলে দিয়েছি, না লাগবে হাইট, না লাগবে চেস্ট, না লাগবে ওজন। বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা হচ্ছে সেই চাকরিটা। এবং 2 নম্বরে তোমাদের সকলের প্রিয় একটা চাকরি, সেটা হচ্ছে ফায়ারম্যান, ঠিক আছে? আর্মির ফায়ারম্যান। এটার ভ্যাকেন্সি কটা আছে দাদা? এটার ভ্যাকেন্সি আছে 247টা। বিশাল ভ্যাকেন্সি ভাই, 247টা ভ্যাকেন্সি আছে। এটার এডুকেশন কোয়ালিফিকেশন কি? এটার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে নর্মাল 10 পাস। কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নাই। তুমি যে কোনো বোর্ড থেকে যদি নর্মাল 10 পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এটার অ্যাপ্লাই কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো তারপর আমরা চলে আসছি এমটিএস। এমটিএস এ মাত্র 11টা ভ্যাকেন্সি আছে। নর্মাল 10 পাস হলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কিন্তু সকলে করে না, তাই এটা নিয়ে বেশি কিছু বলছি না, ঠিক আছে? এবং লাস্টে যে ভ্যাকেন্সিটার কথা আমি বলবো সেটা হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি। এখানে যতজন ছেলে মেয়ে ভিডিওটা দেখছে ম্যাক্সিমাম কিন্তু এখানেই অ্যাপ্লিকেশনটা করবে। এটা হচ্ছে টেটম্যান মেট, ঠিক আছে? ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 389টা। বিশাল ভ্যাকেন্সি ভাই। এটার কোয়ালিফিকেশন কি? এটার কোয়ালিফিকেশন হচ্ছে নর্মাল 10 পাস। শুধুমাত্র তুমি যদি 10 পাস করে থাকো
কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নাই, তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে বুঝতে পারলে তোমরা কিসে কিসে অ্যাপ্লাই করতে পারবে। যারা শুধুমাত্র 10 পাস তারা অ্যাপ্লাই করতে পারবে ফায়ারম্যান, এমটিএস এবং টেটম্যান মেট, ঠিক আছে। তো এই তিনটেতে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা 12 পাস আছো তার সঙ্গে একটু একটু টাইপিং জানো, তারা কিন্তু ভাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো এখানে এই ফায়ারম্যান আছে না, ফায়ারম্যান আর ট্রেডম্যান এই দুটোর কিন্তু ফিজিক্যাল কিন্তু হবে। তো ফিজিক্যালে কি কি চাওয়া হচ্ছে এ টু জেড আমি তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি। তার আগে শুনে নাও আমাদের এজ কত লাগছে, ঠিক আছে। তোমার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এটার জন্য একদম অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এবার দেখো এখানে অনেকজনের মন ভেঙে যাবে, তো টেনশনের কোনো কারণ নেই। এসসি এবং এসটিদের যেমন 5 বছরের ছাড় দেওয়া হয় সেরকম 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসিদের যেমন 3 বছরের ছাড় দেওয়া হয় সেরকম ছাড় কিন্তু এর ওপরেও তোমরা পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কতটা একটা মানে বিশাল ভ্যাকেন্সি ভাই। তো এক্সাম কিরকম হবে, তোমাদের ফিজিক্যাল কেমন হবে, এ টু জেড সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি, একটু ওয়েট করো। চলো এবার আমরা আলোচনা করে নিই ফিজিক্যাল কেমন হবে। তো সবার প্রথমে বলে দিই এটার কিন্তু সবার প্রথমে ফিজিক্যাল হবে, তারপরে কিন্তু রিটেন এক্সাম হবে, ঠিক আছে। অনেক পোস্টে কিন্তু ফিজিক্যালটাও হবে না, তার মানে টাইপিং হবে, তারপরে কিন্তু এক্সাম হবে, তোমরা সকলেই জানো। তো দেখো প্রথমে আমরা আলোচনা করব ফায়ারম্যান নিয়ে, ঠিক আছে। ফায়ারম্যান তোমরা সকলেই জানো 10 পাস। তো এটার ফিজিক্যাল কিরকম হবে একটু বলে দাও। তো জাস্ট ভালো করে মনোযোগ সহকারে শুনতে থাকো এবং প্রিপারেশন কিন্তু শুরু করে দাও, ঠিক আছে। 1600 মিটার রান হবে প্রথমে ফিজিক্যালে। প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন যেরকম হয় সেরকম হয়ে যাবে ওপরে ওপরে। তারপর তোমাদের 1600 মিটার রান হবে, টাইম দেবে 6 মিনিট। বুঝতে পারছো 1600 মিটার রান টাইম দেবে 6 মিনিট। এবং 1600 মিটার রান যারা যারা কোয়ালিফাই করবে তাদের আর একটা টেস্ট হবে, সেটা হচ্ছে 63.5 কেজি মানে 63.5 কেজি একটা বালির বস্তা নিয়ে তোমাদেরকে 183 মিটার কিন্তু হাঁটতে হবে বা দৌড়তে হবে, তোমরা যেটা পারবে, ঠিক আছে। কিন্তু কমপ্লিট করতে হবে 96 সেকেন্ডে। তো এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কিন্তু সম্ভব নয়। তো তোমরা যদি এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যাল আসার টাইমে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু একবারে 63 কেজি নিয়ে কেউ প্র্যাকটিস করবে না, ঠিক আছে। এটা কিন্তু যারা প্রিপারেশন করে তারা ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক আছে। প্রথম দিন তোমরা 20 কেজি বালি বস্তা নিয়ে প্র্যাকটিস করবে, তারপরের দিন তোমরা 25 কেজি ওটাকে বাড়াবে, তারপরে 30, 35, 40, 50 এরকম করে আস্তে আস্তে বাড়াবে। প্রথম দিন যদি তোমরা ভাই 65 কেজি বালির বস্তা নিয়ে রান প্র্যাকটিস করতে শুরু করো তাহলে কিন্তু এমনভাবে ভাই লেগে যাবে, বা তোমরা মানে বুঝতে পারছো লেগে গেলে ভাই তোমাদের লাইফটাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো রিস্ক একদমই নেবে না, আস্তে আস্তে শুরু করো। দরকার হলে প্রথম দিন 10 কেজি থেকে শুরু করো, এখনো কিন্তু মেলা টাইম আছে। তোমরা যদি এখন থেকে প্রিপারেশন করতে পারো তাহলে কিন্তু পাস করে যাবে ভাই। আর এক্সাম কিরকম হয় এ টু জেড সমস্ত কিছু বলে দিচ্ছি। তো ঠিক আছে, তো পরবর্তী আমরা করবো ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্ট ভালো করে শুনে নাও, যেটা হচ্ছে মেট, ঠিক আছে। ট্রিটমেন্ট মেট এটা কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কেন করবে আমি বলেছিলাম। তো দেখো এটা কিন্তু 1500 মিটার রান হবে, ঠিক আছে। 1500 মিটার রান হবে, টাইম দেবে 6 মিনিট। মানে এখানে 1600 মিটার, এখানে ভাই 1500 মিটার। এবং এটার একটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু তোমার 50 কেজি ওজন মানে পিঠে নিয়ে বা বালির বস্তা নিয়ে তোমাকে 200 মিটার রান করতে হবে। কত টাইম? 100 সেকেন্ড কিন্তু টাইম। তো এটা কিন্তু এটার থেকে একটু নর্মাল বা একটু বলতে পারো আসান আছে, ঠিক আছে। তো তোমরা এবার যেটাতে খুশি সেটাতে অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু এটার ক্ষেত্রে ভাই 165 সেন্টিমিটার হাইট চাই, তোমার চেস্ট হওয়া চাই 81.5 থেকে 85, আর ওয়েট হওয়া চাই নর্মাল 50 কেজি। কিন্তু এটার কোনো ওয়েট চেস্ট বা কোনো কিছু কিন্তু দরকার পড়বে না। তো আশা করছি তোমরা এ টু জেড সমস্ত কিছু বুঝতে পেরেছো। এখন থেকে যদি প্রিপারেশন শুরু করতে পারো ভাই 100% শিওর তোমরা এটাতে কিন্তু জব মানে চাকরি পেয়ে যাবে এবং সম্পূর্ণ পার্মানেন্ট। তো সেকেন্ড আমরা চলে আসি যে এক্সাম কেমন হবে। তো ফেজ 2তে আমাদের কিন্তু এক্সাম হবে, অফলাইন এক্সাম হবে, ঠিক আছে। তো কোশ্চেনগুলো একটু দেখো, তোমাদের মন কিন্তু খুশি হয়ে যাবে। তো রিজনিং থেকে ভাই 50টা কোশ্চেন। এখানে এমন কেউ আছো যে রিজনিং পারো না, তোমাদের শুধু অভাব হচ্ছে প্র্যাকটিসের। তো এসএসসি জিডির জন্য তোমরা জোর কদমে প্র্যাকটিস করো, সেখান থেকে তোমার কিন্তু এই সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো, এসএসসি জিডির প্রিপারেশন করো, সেখান থেকে তোমার এই সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। রিজনিং থেকে আসে 50টা কোশ্চেন। ম্যাথ তোমরা যদি এসএসসি জিডির ম্যাথ প্র্যাকটিস করো এখান থেকেও কিন্তু তোমাদের 25টা ম্যাথ কিন্তু কভার হয়ে যাবে। এক্সট্রা করে কিছু পড়তে হবে না। এক্সট্রা করে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অনলি ম্যাথ মানে ইংলিশ, সেখান থেকে আসে 25টা কোশ্চেন। তো যারা এসএসসি জিডিতে ইংলিশ করছো তোমাদেরকে এক্সট্রা করে পড়তে হবে না, যারা ভাই হিন্দি করছো তোমাদেরকে কিন্তু এক্সট্রা করে এটা পড়তে হবে। এবং তার সঙ্গে সমস্ত এক্সামে যেটা আসে সেটা হচ্ছে জিকে। জিকে থেকে আমাদের আসে 50টা কোশ্চেন। টোটাল আমাদের 150টা কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং নাম্বার থাকবে 150 নাম্বার। তো এটাই হচ্ছে ব্যাপার। এবং এখানে তোমরা 100 প্লাস টার্গেট রেখে এগিয়ে চলো, তাহলে তোমরা 100% শিওর
তোমাদেরকে আর টেনশন করতে হবে না, ঠিক আছে? ফিজিক্যাল মেডিকেল এক্সাম পাস করার পর তোমাদেরকে আর কোনো টেনশন করতে হবে না, তোমরা 100% শিওর চাকরিটা কিন্তু পেয়ে যাবে। তো এটা হচ্ছে উপরে ব্যাপার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং শুধু ভিডিওটা দেখলে হবে না, আজ থেকেই তোমরা প্রিপারেশন জোর কদমে করো এবং একটা পার্মানেন্ট জব তোমার নিজের লাইফে নিয়ে চলে এসো এবং নিজের মা বাবার মানে মুখটাকে উজ্জ্বল করো বস। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।